মহামুনি বৈশিষ্ট্য দেবের সেখানে একটু অঘাত শাস্ত্রায়ং নৈব নৈব জনম অকুল সাগরাত ভবে। মন একবার হরি বল। এই ভাগবত কীর্তনে সবাই যেন আমরা স্নান করে অবগাহন করতে পারি। তাই মহামুনি বৈশিষ্ট্যের পুত্র শক্তি যখন কলমশাবাতের হাতে মৃত্যুবরণ করলেন তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে মাতা বিশ্রান্তি এবং পিতামহ বৈশিষ্ট্যদেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহাপণ্ডিত হয়ে গেলেন। একদিন পরাশর নদী পার হবেন, খেয়া নৌকা চালাচ্ছেন মৎস্যগন্ধা নামে এক ধীবর কন্যা পালিতা। পরাশরের কল্যাণে ওই কন্যা গায়ের মৎস্যগন্ধা দূর হলো। এটা আগে করবার কাম ছিল, এটা লাগে। তিনি হলেন পদ্মগন্ধা ধীবর দাস, রাজ্যের পালিত কন্যা। এই কন্যাই হলেন পদ্মগন্ধা সত্যবতী। তার নাম ছিল ধীবর কন্যা, তার নাম হলো সত্যবতী। পরবর্তীকালে হস্তিনারাজ শান্তনু এই সত্যবতীকেই বিয়ে করেছিলেন। যা হোক, সত্যবতী কুমারে কালে পরাশরের ঔরসে তার গর্ভে যমুনা গর্ভে মধ্যবর্তী দ্বীপে পুত্রের সন্তান হয়। সবাই খেয়াল করবেন ভগবানের কি লীলাগুলা। পুত্রের নাম রাখা হয় কৃষ্ণ, প্রথমে নাম রাখেন। দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে কৃষ্ণের অপর নাম রাখা হয় দৈবায়ন। প্রথম রাখলো কৃষ্ণ, পরে হলো দৈবায়ন। বেদ বিভাগ করেছিলেন বলে তার নাম রাখা হয় মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ব্যাসদেব জীবনে বহু অসংখ্য কীর্তি স্থাপন করেছিলেন। তার মধ্যে অসংখ্য কীর্তি বেদব্যাসের অসংখ্য সমস্ত বৈদিক মন্ত্র ছিল গদ্য, পদ্য এবং গীতের মাধ্যমে রচিত। ব্যাসদেবী সর্বপ্রথম এগুলিকে সম্পাদনা করে বিভিন্ন বেদে বিভক্ত করেন। তিনি তার সমস্ত বিদ্যা লোকের হিতার্থে নিয়োজিত করলেন। তিনি অষ্টাদশ পর্ব সম্বলিত সুবৃহৎ মহাভারত রচনা করেন। বেদ চতুষ্টায় অধিক হওয়ায় দেবতারা এর নাম রাখা হয় মহাভারত। যে বেদ লিপিবদ্ধ করছিলেন উনি, সেই বেদের নাম হলো মহাভারত। আমরা পাঠ করি এই যে কালে কালে, এই যে দ্বৈপায়ন, তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। কি ছিলেন তারা? দেবগর্ভ ছিলেন, আমাদের মতো না। আমাদের পঞ্চম বেদের নামেও প্রসিদ্ধ হওয়ায় 18টি পুরাণ প্রসিদ্ধ ইতিহাসে স্থান পেয়েছে ও অধিকার রয়েছে। এর মধ্যে একটি শ্রীমদ্ ভাগবত গীতা। এটা হলো যথাযথ ভাগবত গীতা, আর এটা হলো ভাগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী জগতের মঙ্গলার্থে সমস্ত জীব জগৎ যাহাতে যুগযুক্ত হয়ে ভক্তিভাবে তাহাকে লাভের উদ্দেশ্য সর্বদাই রত থাকেন ও তার শ্রীচরণ তরিবে ধন্য যেন হয় মানব জীবন। তাই ভাগবত পুরাণ সমস্ত মানব জাতির কল্যাণ বয়ে আনার জন্যই ও মনে তৃপ্তিও পাবার জন্য, এই ভাগবত ধামে পৌঁছানোর জন্য তার প্রয়াস বয়ে আনে। একদিন ব্যাসদেব স্নান করে বসে বসে ভাবছেন, কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। এমন সময় নারদ মুনি এসে শ্রীহরির গুণগাথা প্রচারের জন্য লীলাবর্ধনের সর্বপ্রকার ভগবানের ভক্তি বয়ে আনয়ন করিবে, ভগবানের জন্য ভক্তি আনয়ন করবে। তাই নারদ মুনি ছিলেন দাসী গর্ভে জন্ম। সবাই খেয়াল করেন, নারদ মুনি ছিলেন দাসী গর্ভে জন্ম। আমাদের বাসায় কাজ করলে যেমন আমরা দাসী বলি, সেই দাসী গর্ভে। ব্রত উপলক্ষে সমবেত ঋষিদের উচ্ছিষ্ট ভোজনে ঋষিদের হরিকথা শ্রবণে পুনর্জন্ম লাভ হয়। পঞ্চম বয়সী বলক নারদ মুনি মাতৃবিয়োগে সর্পদংশনে
সর্পদংশনে সে মারা যায়, বিয়োগ হয়ে যায়। নারদ মুনি ছিলেন, একটু শুন, দাসী গর্ভে জন্ম, ব্রত উপলক্ষে সমবেত ঋষিদের উচ্ছিষ্ট ভুবনে। এই যে মানুষের উচ্ছিষ্ট ভুবনে যে কি হয়, এই যে ব্রাহ্মণ আমাদের গুরুদেবের উচ্ছিষ্ট হয়, প্রেম ভক্তির জন্য ঋষিদের হরিকথা শ্রবণে পুনর্জন্ম লাভ হয়, পুনর্জন্ম লাভ হয়। আমরা তো এক জন্ম পাইছি, এই জন্য মন্ত্র যে দেয় আরো জন্ম পাই, পুনর্জন্ম এইভাবে জন্ম হয় আমাদের। পঞ্চম বয়সী বালক নারদ মাতৃবিয়োগে সর্পদংশন। খেয়াল করেন, একটু হাসেন তো, কথাগুলো একটু খেয়াল করেন। পঞ্চম বয়সী বালক দাসীর পুত্র সর্পদংশনে মারা গেলেন। মারা যাওয়ানে তার ওখন কি করলো, তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, নারদ মুনি ছোট 5 বছরের বালক, তখন ভাবলেন, বলিলেন ভালোই হলো, কারণ এখন আমার ভগবানকে পাবার উপায় হলো। মা থাকলে আমার সাধন ভজন হলো না, মার চিন্তা থাকলো না, তখন মা নাই, মারও চিন্তা করার লাগে না। তখন হিমালয়ের গুহায় বসে একটি বৃক্ষের নিচে সাধনে নিমগ্ন হলেন। হিমালয়ের গুহায় শীত, আমরা শীতের লেগে কত কিছু গাই দিয়ে থাকি, এই হিমালয় শীতের ওইখানে গুহার আগরবাতিটা সরে দাও। গাছের নিচে বসে উনি সেই ধ্যান সাধনা